This news is brought to you by Balaji Digicom, Balaji Healthcare, and Northeast Institute of Nursing Science. প্রয়াণ দিবসে ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী। ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের ৬৮তম প্রয়াণ দিবসে বিধানসভা ভবনের সামনে তার পূর্ণবয়ব মূর্তির আনুষ্ঠানিক আবরণ উন্মোচন করা হলো। রাজধানীর ক্যাপিটাল কমপ্লেক্স এলাকার বিধানসভা ভবন এবং সচিবালয়ের রাস্তার সামনে মূর্তির আনুষ্ঠানিক আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার স্পিকার বিশ্ববন্ধু সেন, তফসিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আবরণ উন্মোচনের পর উপস্থিত অতিথিরা পুষ্পার্ঘ্য অর্পণ করে ডক্টর বি.আর. আম্বেদকরকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সমাজের পিছিয়ে পড়া এবং দলিতদের উন্নয়নে তিনি যে কাজ করেছেন আজও তা প্রাসঙ্গিক। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের কল্যাণের জন্য একের পর এক কাজ করছেন। সমাজের এই অংশের মানুষের উন্নতির জন্য নানা প্রকল্প হাতে নিচ্ছেন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, ডক্টর বি.আর. আম্বেদকরের আদর্শকে পাথেয় করে আগামী দিনে চলতে হবে। ব্রোঞ্জের তৈরি মূর্তিটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ৫০ লক্ষ টাকা। এর উচ্চতা ৬ ফিট। আমরা জানি বা ওনার সম্পর্কে যদি পড়ার চেষ্টা করি মনে হবে একটা ইনস্টিটিউশন। শেষ নেই, ঘাত প্রতিঘাতের মধ্যে ওনার জীবন, এবং বিশেষ করে পশ্চাৎপদ শ্রেণী যাদের সামাজিক উন্নয়নের চেষ্টায় উনি যেভাবে দলিতদের জন্য উনি যেভাবে কাজ করেছেন আজও তা প্রাসঙ্গিক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার যে দিশা নিয়ে বারবার কথা বলেন যে যারা পিছিয়ে পড়া, যারা দলিত ব্যক্তি, তাদের কিভাবে উন্নয়ন করা যায়, সেই দিশায় উনি বিভিন্ন ধরনের যে ফ্ল্যাগশিপ স্কিম বা অন্যান্য স্কিম করছেন। আমাদের সরকারও বিশেষ করে আমাদের এসসি ডিপার্টমেন্টের তরফ থেকে যেভাবে চেষ্টা করছেন, আমাদের সরকার যেভাবে চেষ্টা করছেন, অবশ্যই প্রশংসার দাবি রাখেন। এবং এটা একটা, আমি বলবো যে সামাজিক একটা আন্দোলন। সেই আন্দোলন আগেও হয়েছে এবং প্রধানমন্ত্রীজি যখন 2014-তে আসলেন প্রধানমন্ত্রী হিসাবে, তখন দেখা গেল এই যে আন্দোলন আরও অনেক স্পিড বেড়ে গেছে এবং সেই দিশায় আমরা কাজ করছি। এখানে মূর্তি কোথায় আমরা স্থাপন করব, যখন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সুধাংশু বাবু আমাকে বললেন, আমরা আমাদের স্পিকার মহোদয়ের সাথে কথা বলে আমরা দু একবার এখানে এসেছি কোন জায়গায় এটা লাগালে ভালো হবে, এবং সেই জায়গাটা আলটিমেটলি আমরা ডিসিশন নিলাম। কারণ এর আগে আমরা জানি যে বিধানসভা ছিল উজ্জয়ন্ত প্রসাদ প্যালেসের সামনে ছিল, যেহেতু এটা বিধানসভা ছিল ওর সামনে সেই মূর্তি ওখানে প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে সকালেও সেখানে আমরা গিয়েছি। তো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের সহায়তায়, আর্থিক সহায়তা সেন্ট্রাল গভর্নমেন্টও দিয়েছে, আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকেও আমরা আর্থিক সহায়তায় এই মূর্তি এখানে আমরা প্রতিষ্ঠিত করেছি। CRI TV, channel for news and entertainment.